টক ঝাল মিষ্টি আমের আচার আজকে আমি বানাবো। টক ঝাল মিষ্টি আমের আচার। অবশ্য আমগুলো আমাদের গাছের, কেনা আম থেকে গাছের আম হলে ভালো। যাই হোক, প্রথমে আমগুলোকে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর তুলে ভালোভাবে খোসা ছাড়িয়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম। অবশ্য রোদে রাখতে পারলে ভালো, আমরা যেহেতু খাওয়া হয়ে যাবে তাই আর রোদে রাখার প্রয়োজন হয়নি, আর ভিনেগার তো দেবই। এরপর লবণ হলুদ মরিচ মাখিয়ে কিছুক্ষণ রাখিয়ে দিলাম, প্রায় 2-4 ঘন্টা। তারপর আমগুলো মেখে রেখে পাশে দিয়ে আমগুলো মাখানোর পর মশলাগুলো রেডি করে নিলাম। এখানে দিব গোটা সরিষা, অবশ্য হলুদটা দিলাম, আর শুকনো মরিচ, কাঁচামরিচ, রসুন, তেজপাতা, আর এখানে চিনি, লাল চিনিটা দিচ্ছি। পাঁচফোড়ন, যে কোনো চিনি দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। এরপর মশলাগুলো সব ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেলে একটা শুকনো কড়াইতে পাঁচফোড়ন আর শুকনো মরিচ ভেজে একটা মশলা বানিয়ে নেব শুকনো। এরপর তেলটা গরম করে তেলের মধ্যে রসুন, গোটা গোটা রসুন, তারপর শুকনো মরিচ আর তেজপাতাটা দিয়ে ফোড়ন করে নিলাম। ফোড়ন করা হয়ে গেলে বেটে রাখা মশলাগুলো, ব্লেন্ড করা মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। একটু কষানো হয়ে গেলে এরপর একটুখানি গোটা পাঁচফোড়নও দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এটা আপনাদের ইচ্ছা, দিলেও পারেন না দিলেও পারেন। এরপর একটু কষানো হলে ভালোভাবে ওই যে লবণ হলুদ মেখে রাখা আমগুলো দিয়ে দিলাম। আমগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে দেবো। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ, যাতে আমের গায়ে থাকা পানিগুলো সুন্দরভাবে বের হয়ে যায় এবং প্রপারভাবে সফট হয়ে যায়। অনবরত নেড়ে ছেড়ে পানিগুলো শুকানো পর্যন্ত অপেক্ষা করতে থাকবো। এরপর অপেক্ষার পর একটুখানি লবণ দিয়ে দেবো। মনে হলো যেন লবণ তো দেই নাই, লবণ দিয়ে আবারও মিশিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো। এরপর ঢাকনা খুলে ভালোভাবে মিশিয়ে চিনি অ্যাড করে দেবো। সেখানে চিনিটা ভালোভাবে, মানে যে যেরকম মিষ্টি খান ওই পরিমাণ দিতে হবে। আমি আমাদের মিষ্টি অনুযায়ী দিলাম, যাতে এখানে টক ঝাল মিষ্টিটা ব্যালেন্সে থাকে, ওই হিসাবে দিয়ে দিলাম। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিবেন। এরপর আবারও ভালোভাবে সুন্দরভাবে মেখে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে তেল উপরে ওঠা পর্যন্ত অপেক্ষা করবে। এর মাঝখানে আপনারা দেখতে পারবেন আমগুলো আস্তে আস্তে করে গলতে শুরু করেছে, সফট হতে শুরু করেছে। ততক্ষণ পর্যন্ত হালকা হাতে নাড়িয়ে দেবো। অবশ্য বেশি জোরে নাড়ালে যেহেতু আমের খোসা নাই, আমগুলো তাড়াতাড়ি ছুটে ছুটে যেতে পারে, এতে কিন্তু ভালো লাগবে না। এরপর আমগুলো আরও ভালোভাবে মিশানো হয়ে গেলে ওই যে ভাজা মশলার যেটা রেডি করছিলাম পাঁচফোড়ন আর শুকনো মরিচ দিয়ে, সেটা দিয়ে আবারও একটু মিশিয়ে দেব। অবশ্য আচারের ক্ষেত্রে একটা ট্রিক্স থাকে, আচার বানিয়ে সাথে সাথে বয়ামে না রাখাই ভালো। 1টা থেকে 2টা জাল দিয়ে পরের দিন বা একটু পরে রাখলেই ভালো। এরপর লাস্টে নামানোর আগে একটুখানি পরিমাণ মতো ভিনেগার দিয়ে দিলাম। আমি এখানে আমের কেজি অনুযায়ী 2 টেবিল চামচের মতো দিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো নামিয়ে নেবেন। এটা কিন্তু পরের দিনের ভিডিও। আমি আমটাকে এরপরও রাত্রে বানিয়েছিলাম, সকালে আবারও জাল দিয়ে বিকালের দিকে আমটা বয়ামে ভরে রাখছিলাম। এতে কিন্তু আমের মানে কালারও ভালো আসে আর অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো আমার আমের আচার